ওকে, চলো তাহলে স্টার্ট করা যাক রিডিং। ফার্স্টে দেখবো তোমার পার্টনারের তোমার প্রতি কি এনার্জি, কি ফিলিংস আছে। ফুল মুন, দোল উৎসব এবং আজ ওভারঅল সবটা মিলিয়ে কালেকটিভ এনার্জি নেব তোমার পার্টনারের তোমার প্রতি কি কালেকটিভ এনার্জি আছে। ম্যাজিশিয়ান, তোমার পার্টনার তোমাকে নিয়ে প্রচণ্ড ভেবেছে এই কটা দিন। মানে ভেবেছে বলতে প্রচণ্ড পরিমাণে ভেবেছে, এত পরিমাণে ভেবেছে তোমাকে, তোমার সাথে মিট করা, তোমার সাথে কন্ট্যাক্ট করার কথা এতটাই ভেবেছে, সেটা ম্যানিফেস্টেশনের লেভেলে চলে গেছে। ইনফ্যাক্ট রিডিং অবশ্যই কালেকটিভ, টাইমলেস, যখন তোমার কাছে পৌঁছবে তখনই তোমার সঙ্গে রেজনেট করবে। আর অল সাইন রিডিং, তাও আমি রাশি বলে দেব। ওকে, তোমার পার্টনারের প্রচণ্ড মন খারাপ, প্রচণ্ড মন খারাপ, মানে সে প্রচণ্ড পরিমাণে ভীষণ স্ট্রংলি তোমাকে মিস করেছে এই সময়টায়, এবং প্রচণ্ড পরিমাণে মন খারাপ, প্রচণ্ড পরিমাণে মর্মাহত, এতটাই কষ্টকরভাবে সে এই সময়টা কাটিয়েছে। তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট থাকতে পারে বা লেস কন্ট্যাক্ট থাকতে পারে, বা সে হয়তো তোমাকে ব্লক করে রেখেছে, বা সব জায়গা থেকেই তোমাকে ব্লক করে দিয়েছে, তোমার সাথে কোনো কন্ট্যাক্ট রাখেনি। ফোন বা ডিভাইস বা সোশ্যাল মিডিয়া সাইটস এইসবে তো ব্লক করা যায় ভাই, কিন্তু তোমার পার্টনারের যে মন, আর সেই মন যে তোমার কথা সবসময় ভাবে, সেটাকে তোমার পার্টনার তো ব্লক করতে পারছে না। প্রবলেম তো হয়েছে সেইটা, বেচারা সব সাইট থেকে তোমাকে ব্লক করছে, হয়তো নিজেকেও ডিঅ্যাক্টিভেট করে ফেলছে, বাট তার মন তো শুধু তোমার কথাই ভাবে। তার মনের মধ্যে সে যত চেষ্টা করো তোমার থেকে পালাতে, বাট তবুও তার মনের মধ্যে সেই তুমিই ঘুরে ফিরে চলে আসো। আর ডেফিনেটলি যেহেতু তোমার সঙ্গে এখন তার মিটিং পসিবল হচ্ছে না, বা রিইউনিয়নের জন্য সে এখনই অ্যাকশান নিতে পারছে না বা নিচ্ছে না, বাট তার মনের মধ্যে রিইউনিয়নের প্রবল ইচ্ছেটা আছে, প্রবল বাসনাটা রয়েছে যে রিইউনিয়ন হয়ে যাক, এই সেপারেশন পিরিয়ডটা শেষ হয়ে যাক, গিয়ে তোমাদের সম্পর্কটা একটা নিউ বিগিনিং হোক, একটা নিউ স্টার্ট আপ হোক। তার জন্য যা ঝামেলা হয়, কথা কাটাকাটি হয়, রাগারাগি হয়, যা পারে হয় হোক, কিন্তু একটা নিউ বিগিনিং হোক, নিউ স্টার্ট হোক। এই লাইফের যে এখন লাইফে যে কন্ডিশনটা চলছে, বেসামাল হয়ে যাচ্ছে রিলেশনশিপটা সব দিক থেকে, মানে না তো সম্পর্ক সামলাতে পারছে, না তো থার্ড পার্টিকে সামলাতে পারছে, থার্ড পার্টির ডিমান্ডস ক্রমশ দিনকে দিন বেড়ে যাচ্ছে, থার্ড পার্টির তোমার পার্টনারের লাইফে দখলদারি দিনকে দিন বেড়ে যাচ্ছে, তার ইচ্ছে অনিচ্ছে তোমার পার্টনারের উপরে চাপিয়ে দেওয়ার বহর দিনকে দিন বেড়ে যাচ্ছে। এবার এদিকে তোমার পার্টনারের যে লাভ লাইফ, সেটা একেবারে মানে সাপ্রেসড হতে 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 একেবারে দেয়ালে পিঠ ঠেকে গেছে, এমন অবস্থা হয়ে রয়েছে। তো সবটা নিয়ে তোমার পার্টনার প্রচণ্ড পেনফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে এবং প্রচণ্ড পেনফুল সিচুয়েশনে রয়েছে, এবং তার মনের মধ্যে প্রবল বাসনা বা প্রবলভাবে এটা একটা ইচ্ছে রয়েছে বা হচ্ছে যে সেপারেশন পিরিয়ডটা বা এই যে পরিস্থিতির কারণে দেখা করতে চাওয়া সত্ত্বেও দেখা করতে না পারা, এই সিচুয়েশনটা ওভারকাম হোক, ফাইনালি তোমাদের সম্পর্কটা ভিক্টরি অ্যাচিভ করুক, ফাইনালি তোমাদের সম্পর্কটা জয়লাভ করুক। ওকে, যত প্রবলেম আছে, যা প্রবলেম আছে, সমস্তটা সরে গিয়ে এই টাইমে এই যে ফুল মুন, ওয়ার্ম ফুল মুনটা হলো, এই ফুল মুনের এনার্জির কারণে, এনার্জি শিফটিংয়ের কারণে তোমার পার্টনার তোমার প্রতি একটা প্রচণ্ড স্ট্রং অ্যাট্রাকশন ফিল করছে। কেন ফিল করছে এটা তোমার পার্টনার নিজেও বুঝতে পারছে না। এতদিন সে নর্মাল বিহেভ করেছে, এতদিন মানে তোমাকে মিস করেছে ঠিকই, কিন্তু এখন এমন একটা ব্যাপার হয়েছে যেন তুমি তাকে টানছো, আকর্ষণ করছো, এইরকম একটা লেভেলে হয়ে গেছে তোমার প্রতি তার ফিলিংস বা তার অ্যাট্রাকশন। এবার যেহেতু এটা হয়েছে, এবার তোমার সাথে রিইউনিয়ন বা তোমার সাথে কন্ট্যাক্ট করার বা দেখা করার কোনো রাস্তা নেই, কোনো উপায় নেই, কারণ মাঝখানে দেয়ালের মতো থার্ড পার্টি দাঁড়িয়ে রয়েছে। সো দ্যাটস ওয়াই তোমার পার্টনার যত পারছে তোমার থেকে ডিট্যাচ হওয়ার চেষ্টা করছে, তোমাকে ব্লক করছে, তোমার থেকে দূরে পালাচ্ছে,
কন্ট্যাক্ট করছে না, তুমি তাকে হ্যাপি হোলি উইশ করলো, সে তোমাকে হয়তো তুমি উইশ করেছো বাট সে তোমাকে রিপ্লাই করেনি, বা তুমি হয়তো উইশ করোনি, সেও উইশ করেনি। তো এইভাবে তোমাকে অ্যাভয়েড করার চেষ্টা করছে। কিন্তু যতই চেষ্টা করুক না কেন পারছে তো না। উল্টে তার মনের মধ্যে এই ফিলিংস, এই আকর্ষণ, এই অ্যাট্রাকশন আরও বেড়ে যাচ্ছে, এবং অসহায়ের মতন তোমার জন্য ওয়েটিংটাও তার মধ্যে বেড়ে যাচ্ছে। অপেক্ষা, যে সে তো কিছু করতে পারছে না, তুমি যদি কিছু করতে পারো, তুমি যদি অ্যাকশন নাও, তুমি যে অ্যাকশন নেবে তাতেও যে সে 100% তোমার পাশে এসে দাঁড়াবে শক্ত হয়ে থার্ড পার্টির আগেনস্টে গিয়ে, সেটারও কোনো গ্যারেন্টি নেই, সেটারও কোনো গ্যারেন্টি সে দিতে পারছে না এখনই এই মুহূর্তে। তো তার মনে হচ্ছে যে এখন শুধুমাত্র তোমার জন্য ওয়েট করা ছাড়া, আর ঈশ্বরের কাছে প্রে করা ছাড়া তার আর কিছু করার নেই। ওকে, এটা হচ্ছে রিসেন্ট 3-4 দিনের এনার্জি তোমার পার্টনারের। আর হোলির দিনের কথা তো ছেড়েই দাও, বলে না ভিড়ের মধ্যেও একা, তো তোমার পার্টনারের সেই অবস্থাই হয়ে বসেছিল পুরোপুরি। হই হুল্লোড় হচ্ছে, মজা হচ্ছে, এনার্জি ভালো, পজিটিভ, বাট তোমার পার্টনার একাকিত্বে ভুগেছে। মানে তোমার সঙ্গে থাকলে, বা তুমি তাকে যে ফিলিংসটা দিতে পারো, বা তুমি থাকলে সে যে স্পেশাল ফিলিংসটা তার মনের মধ্যে আসে, সেই ফিলিংসটা তার চারপাশে হাজার লোকজন থাকলেও সেই ফিলিংসটা তোমার পার্টনার পায় না। সেই স্পেশাল ফিলিংসটা তার মধ্যে আসে না, সেটা একমাত্র তোমার প্রেজেন্সেই আসে, তোমার কারণেই আসে, তোমাকে দেখতে পেলেই আসে। সেই মানে একটা অদ্ভুত একটা চার্মিং এনার্জি, একটা ফিলিংস, একটা স্পেশাল একটা মনের মধ্যে একটা সেই লাড্ডু ফোটার মতন একটা এনার্জি। তো সেই সমস্তটা প্রচণ্ড পরিমাণে তোমার পার্টনার মিস করেছে, তোমাকেই ওভারঅল প্রচণ্ড মিস করেছে। ওকে, তোমার দেখবো আমি তোমার এনার্জি আমি চেক করব। এখানে আপাতত রাশি আমাদের আছে মিথুন, তুলা, কুম্ভ, বৃষ, কন্যা, মকর, কর্কট, বৃশ্চিক, মীন, সিংহ, মেষ, ধনু। ওকে, তোমার পার্টনারের সাইড থেকে 12টা রাশি কভার হয়ে গেছে। ওকে, তোমার এনার্জি চেক করব এই কদিনের রিসেন্ট ডেজ, তোমার কি এনার্জি। পেজ অফ ওয়ান্ডস, 8 অফ সোয়ার্ডস, স্টাক এনার্জি, বা পার্টনারের জন্য মন খারাপ করে থাকা, ওয়েট করা, নেগেটিভভাবে থাকা, মন খারাপ, কিছুই ভালো লাগছে না, এইরকম একটা এনার্জি, স্যাড এনার্জিতে থাকা, এইগুলো তোমার লাইফে বহুদিন ধরে হয়ে গেছে। তুমি বহুদিন ধরে এইগুলোকে ফেস করে নিয়েছো, এক্সপিরিয়েন্স করে নিয়েছো, তুমি এইগুলো বহুদিন ধরে ভুগে নিয়েছো। ওকে, এখন তুমি এই স্টাক সিচুয়েশন থেকে বেরোতে চাও, এখন তুমি এই স্টাকনেস থেকে বেরিয়ে তোমার লাইফটা তুমি হ্যাপিলি, পজিটিভলি এবং ভাইব্রেন্টলি এগিয়ে নিয়ে যেতে চাও। অবশ্যই তুমি তোমার পার্টনার রিপ্লেসমেন্ট তোমার লাইফে তুমি খুঁজে পাওনি, খুঁজে নিতে চাইছো না এখন এই মুহূর্তে। তুমি মুভ অনিং এনার্জিতে আসোনি, যে তুমি তোমার পার্টনার থেকে মুভ অন করে তুমি অন্য কাউকে খুঁজছো তোমার লাইফ পার্টনার হিসেবে, নিউ লাভ সার্চ করছো না, সেই এনার্জিতে তুমি এখনও আসোনি, সেটা তোমার এখনই উদ্দেশ্যও নয়। বাট তবুও তুমি লাভ লাইফটা যেমনভাবে চলছে চলুক, যেমনভাবে আছে থাক, বাট তুমি তোমার ব্যক্তিগত জীবনে, তোমার ব্যক্তিগত গ্রোথের ক্ষেত্রে তুমি তোমার লাইফটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছো এবং পজিটিভলি মুভ করার চেষ্টা করছো। এক জায়গায় দাঁড়িয়ে যাওয়া, ডিপ্রেসড হয়ে থাকা, স্যাডনেস বা মন খারাপ বা নেগেটিভিটি বা নিজেকে চার দেওয়ালের মধ্যে বন্ধ করে নেওয়া, সমস্ত আনন্দ, সমস্ত উপভোগ বা ফ্যামিলি মেম্বারদের সাথে আনন্দ করা, এনজয় করা, এই সমস্ত কিছু থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়া, বা তোমার লাভ লাইফ ঠিক নেই বলে মন খারাপটাকে নিয়ে ক্যারি ফরওয়ার্ড করা, বা সেই এনার্জিতেই থেকে যাওয়া, এই যে স্টাকনেস, এইটার থেকে তুমি বেরিয়ে যাওয়ার চেষ্টা করছো, সামনের দিকে তুমি এগোনোর চেষ্টা করছো, এবং ডেফিনেটলি তুমি তোমার কেরিয়ার, যারা কেরিয়ার নিয়ে রয়েছো তোমরা কেরিয়ারে গ্রো করার চেষ্টা করছো, অথবা তোমরা তোমাদের লাইফে স্বাভাবিক ছন্দে আবার ফেরার চেষ্টা করছো বা ফিরতে চাইছো। অনেকে ফিরেওছো এবং অনেকে চেষ্টা করছো লাইফের স্বাভাবিক পজিটিভ ছন্দে ফেরার। ওকে,
বেশ ভালো এনার্জি। এবং দোলের দিনটাও তোমরা তোমাদের মতন করেই কাটানোর চেষ্টা করেছো। হ্যাঁ, পার্টনারের জন্য একটু মিসিং এনার্জি ছিল, কিন্তু সেটা অতটা হেভি নয় বা অতটা ডিপ নয় বা অতটা এমন লেভেলে না যে তুমি সারাটা দিন নিজেকে ঘরবন্দি করে কান্নাকাটি করেই কাটিয়ে দিলে, সেই লেভেলে নয়। ওকে, এনার্জি ব্যালেন্সড, পজিটিভ এবং অবশ্যই এনার্জেটিক এবং অবশ্যই সাহসী, যে হ্যাঁ তুমি তোমার লাইফটা পজিটিভলি এগিয়ে নিয়ে যেতে চাও, এগোতে চাও, তোমার লাইফটা থামিয়ে দেওয়ার মতন কোনো রকম, তো পজিটিভলি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছো, এগিয়ে যাচ্ছ, অনেকটা এগিয়ে গেছো, তুমি অনেকটা নিজেকে গ্রো করে ফেলেছো, আরও করার ইচ্ছে আছে। তোমার পার্টনারকে নিয়ে তোমার কী ভাবনা চিন্তা একটু দেখি। নাইট অফ সোয়ার্ড, নাইট অফ ওয়ান্ড। তোমার মনের মধ্যে সুপ্ত বাসনা আছে, ইচ্ছে আছে যে তোমার পার্টনার অ্যাকশন নিক এই সম্পর্কটা। সুপ্ত নয়, বেশ ভালো লাউডলি আছে তোমার মনের মধ্যে এই বাসনাটা, বাট আছে। কিন্তু তবুও তুমি তোমার লাইফের নিজের মতন করে এগোনোর চেষ্টা করছো, নিজের মতন করে তুমি তোমার লাইফটা স্বাভাবিক ছন্দে রাখার চেষ্টা করছো, স্বাভাবিকভাবে তুমি তোমার লাইফটা বাঁচার চেষ্টা করছো, আগে চলার চেষ্টা করছো। লাভ লাইফে পেন বা লাভ লাইফের কষ্টকর ব্যাপারটাকে তুমি ওভারকাম করে সাথে নিয়ে তুমি পজিটিভলি লাইফটা এগোনোর চেষ্টা করছো, চলার চেষ্টা করছো, উন্নতি করার চেষ্টা করছো, এবং তার সাথে সাথে তোমার মনের মধ্যে এই ইচ্ছে বা এই আশা বা এই ভরসাটাও আছে যে তোমার পার্টনার একদিন না একদিন অ্যাকশন অবশ্যই নেবে, এবং তোমাদের এই যে তোমরা দুজন দুই প্রান্তে ছিটকে গেছো বা তোমরা দুজন দুই প্রান্তে আলাদা আলাদা হয়ে রয়ে গেছো, এই জায়গা থেকে তোমরা একদিন ইউনিটিতে আসবে, তোমাদের সম্পর্কটা তোমরা আবার ইউনাইটেড হবে এবং তোমাদের সম্পর্কটা আবার নতুন করে চলতে শুরু করবে বা চলবে। ওকে, তো এই হচ্ছে তোমার এনার্জি ওভারঅল। নেগেটিভও নয়, খুব একটা ডাউনও নয়, সবটা মিলিয়ে তুমি ওভারঅল ব্যালেন্সড এনার্জিতে আছো, পজিটিভ এনার্জিতেই আছো। ওভারঅল দেখতে গেলে ব্যালেন্সড এনার্জি, পজিটিভ এনার্জি, তোমার উন্নতি প্রচুর হয়েছে মানসিক দিক থেকে। ওভারঅল কেরিয়ার, কাজকর্ম, পড়াশুনো যারা রয়েছে স্টাডিতে, সেক্ষেত্রে তোমার সেলফ গ্রোথ, তোমার পার্সোনালিটি, ব্যক্তিত্ব, সমস্ত দিক থেকে তোমার বুদ্ধি, বিবেচনা, তোমার লাভ লাইফের এই ধাক্কাটা তোমাকে অনেকটা ম্যাচিওর করে দিয়েছে, তোমাকে অনেকটা চেঞ্জ করে দিয়েছে, তোমার মধ্যে অনেক চেঞ্জেস এসছে। তুমি আগে যেমন তোমার মধ্যে একটা চাইল্ডিশ ব্যাপার ছিল, আগে যেমন একটা সেই হাওয়ায় ভেসে চলার মতন একটা ব্যাপার ছিল, বাট এই লাভ লাইফের ধাক্কাটা তোমাকে একদম পৃথিবীর মাটিতে পা রাখিয়ে দিয়েছে আর কি, যে হ্যাঁ লাভ লাইফটা বা অতটা সহজ নয় সবটা, এখানেও কিছু হার্ডশেপ বা কিছু প্রবলেম বা কিছু ডিফিকাল্টিজ আছে। লাইফটা সিনেমার মতন নয়, সিনেমায় একরকম দেখায় ঠিকই, বাট বাস্তব জীবন আর সিনেমার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। তো সেটাই লাভ লাইফে ধাক্কা খাওয়ার পর তুমি ভালোভাবে রিয়েলাইজ করেছো, তুমি বুঝেছো, সেই কারণে তুমি এখন এতটা ম্যাচিওর হয়ে গেছো, আর তুমি এখন এতটা পরিপক্ক হতে পেরেছো বা হয়েছো। এখনও তোমার মধ্যে একটু চাইল্ডিশ ব্যাপার আছে, বাট তোমার বুদ্ধির গোড়ায় প্রচুর সার পড়েছে তুমি প্রচুর ম্যাচিওর হয়েছো, বুদ্ধিমান হয়েছো, সব দিক থেকে তুমি ব্যালেন্সড হয়েছো। তোমার এনার্জি পুরো এখন কারেন্ট যদি বলি তাহলে তোমার এনার্জি কমপ্লিটলি ব্যালেন্সড ওভারঅল। ওকে, তোমার কষ্টটাও তুমি যেমন ব্যালেন্স করতে পারো, তোমার আনন্দটাও তুমি ব্যালেন্স করতে পারো, তুমি হ্যান্ডেল করতে পারো, তুমি সামলাতে পারো নিজেকে, এবং তুমি তোমার ফ্যামিলি মেম্বারদেরকেও প্রয়োজনে তারা যদি কখনো নেগেটিভ হয়ে যায় বা নেগেটিভ থিঙ্কিংয়ে চলে যায় কোনো ব্যাপারে, কোনো যে কোনো ব্যাপারে, তো তুমি তাদেরকেও পজিটিভ ভাইবে নিয়ে আসতে পারো বা তুমি তাদেরকেও সামলাতে পারো। তো তোমার মধ্যে সেই অ্যাবিলিটি বা সেই ম্যাচিউরিটি, সেই ব্যাপারটা চলে এসেছে, তুমি সেটা অ্যাচিভ করেছো, গেইন করেছো। ওকে, আর এখানে তোমার সাইড থেকেও ইয়েস, মিথুন, তুলা, কুম্ভ, বৃষ, কন্যা, মকর, কর্কট, বৃশ্চিক, মীন, সিংহ, মেষ, ধনু, 12টা রাশি এখানে কভার হয়ে গেছে। ওকে, তো রিডিংটা ডেফিনেটলি অল সাইন রিডিং। আর এখানে দেখো তোমার সাইড থেকে বটমে এসে দি হাই প্রিস্টেস,
তুমি ওভারঅল হাই প্রেস্টিজ এনার্জিতে আছো, প্রচণ্ড পজিটিভ, প্রচণ্ড পজিটিভ না হলেও প্রচণ্ড ব্যালেন্সড, পজিটিভ তো বটেই, এবং ম্যাচিওর। সবচেয়ে বড় কথা হলো ম্যাচিওর। তোমার মধ্যে অনেকটাই ম্যাচুরিটি এসেছে, তুমি অনেকটাই বুঝতে শিখেছো, অনেকটাই বুঝতার হয়েছো। আর তোমার পার্টনারের সাইডে বটম অফ দ্য ডে এসছে এখানে টেম্পারেন্স। তোমার পার্টনারের মধ্যে পজিটিভ চেঞ্জেস এসছে, ডিভাইন সাপোর্ট সে পাচ্ছে, ডিভাইন গাইডেন্সেস সে পাচ্ছে। তোমার লাইফ অলমোস্ট ব্যালেন্স এনার্জিতে চলে এসছে এবং আরও ব্যালেন্সড হবে। আর তোমার পার্টনার ব্যালেন্সড এনার্জির দিকে যাচ্ছে, টার্ন করছে। তোমার পার্টনারের লাইফে টাওয়ার মুভমেন্ট এসছে, আবার সে মনের দিক থেকে মর্মাহত হয়ে পড়েছে, তোমার প্রতি অ্যাট্রাকশন ফিল করছে। এবার তার লাইফটা পজিটিভ সাইডে টার্ন করা শুরু করবে, তার এনার্জি ব্যালেন্স হতে শুরু করেছে। ওকে, দিস ইজ দ্য রিডিং ফর ইউ অল। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার এই চ্যানেল। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। থ্যাংক ইউ ভেরি মাচ। জয় জগন্নাথ। ওম নমঃ শিবায়।